আজকে আমি কথা বলতে চলেছি নোট না রাখার উপকারিতা নিয়ে। তুমি দেখো আমি অলরেডি বেশ কয়েকটা পয়েন্ট লিখছি এখানে, 5টা মতো সরি 6টা মতো পয়েন্ট লিখছি। দেখো পড়ে দেখো নোট না রাখার কত কত উপকারিতা আছে। আমাদের লাইফ ধন্য হয়ে যাবে যদি আমরা নোট না রাখি, তাহলে বুঝছো এমন একটা অবস্থায় কিন্তু। বাট মানে আসলে দুঃখজনক একটা বিষয়, স্টিল এই সময় পর্যন্ত এসেও ইনবক্সে এরকম পর্যন্ত মেসেজ আসে, কয়দিন পরে তোর পরীক্ষা ভাই, তুই এখনও বলিস যে ভাই আমি নোট করতে পারি না, নোট কীভাবে করবো বুঝতেছি না ভাই, প্লিজ কিছু বলেন, নোট করার ব্যাপারে বলেন, আমি আসলে নোট করতে ভুলে গেছি ভাই, এখন কি করবো বলেন। তাহলে একটা রীতিমতন ফেড আপ হয়ে আজকে এরকম জিনিসটা নিয়ে আসলে হাজির হওয়া। তো দেখো আসলে আমি প্রথমে আলোচনা করে নিই যে আসলে নোট না করে, এত কষ্ট করে আমি লিখছি কেন বলবো না এগুলা। দেখো নোট না রাখার উপকারিতা কি। প্রথমত এক্সট্রা পড়াশোনায় টাইম দিতে হবে না, এক্সট্রা যে লিখতা নোট করতা তোমার পড়াশোনা ভালো হতো এগুলো করতে হবে না, ঠিক আছে ওকে। খাতা এক্সট্রা লাগবে না, মজা। খাতা অল্প একটা ধরো, একটা একদিনে দেখলা স্যার লেখাইছে ক একারে ক, ল একারে ল, ম একারে ম, কলম, এটা করলে হয়ে গেল। আচ্ছা, তারপরে কস্ট ফ্রেন্ডলি, খাতা লাগবে না এক্সট্রা, কলম লাগতেছে না এক্সট্রা, কস্ট ফ্রেন্ডলি না, অবশ্যই কস্ট ফ্রেন্ডলি ওকে। মানে মেলা মেলা কোটি কোটি টাকা নষ্ট হয়ে যেত নোট করলে ওকে। তারপরে আসে হচ্ছে খোঁজাখুঁজির কোনো টেনশন নাই, পরীক্ষার আগের রাতে খুব নোট খুঁজতেছো, উমুক চ্যাপ্টারের নোটটা উমুক খাতার ভিতরে ছিল, উমুক ওই জায়গাটা আমি ওকে দিয়েছিলাম, ওটাকে আমি ব্যাক নিছি কিনা, কোনো টেনশন নাই, তোর তো নোটই নাই, তোর টেনশন কি, তাই না ওকে। আচ্ছা, ক্লাসে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তো নোটই করতেছো না, তো ক্লাসে মনোযোগ দেওয়ার কি আছে, অন্য ক্লাসের মতন নিচ্ছে, মানে ক্লাস ভাসতেছে চাঙ্গে, আমি ভাসতেছি গাঙ্গে, এরকম একটা অবস্থা চলতেছে, কোনো প্যারা নাই, চিল আরামসে একেবারে ওকে। এবং লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে খালি হাইপার টেনশনের একটা ওষুধ লাগবে, তাছাড়া আর কিছু না। মানে কালকে তোমার পরীক্ষায় এতক্ষণে সিরিয়াসনেস চলে আসছে, এতক্ষণে হেদায়েত চলে আসছে, এবার তো কিছু একটা করা দরকার, নোট নাই কোনো, কি করবো এবার, কই থেকে নিয়ে আসবো, কেমনে কি, এই যে এমনি এখন হচ্ছে যে একেবারে একটা মারাটা খাওয়া যাবে। তো তখন একটা হাইপার টেনশনের খালি ওষুধ, তাহলে আমাদের ডান, তাই না। আচ্ছা যাই হোক, অনেক সার্কাজম করলাম, আসলে ভাই এরকমটা না, প্রত্যেকটা এখানে জিনিস আসলে উল্টাভাবে আমরা নেই, প্রত্যেকটা জিনিস উল্টাভাবে নেই, বুঝছো। সো প্রত্যেকটা জিনিস বলতে আমরা নোট করার ক্ষেত্রে তোমাদেরকে এটাই বলবো যে অবভিয়াসলি তোমার পড়াশোনার ভিতরে একটা এক্সট্রা টাইম লাগবে এবং এটা তোমার জন্য অনেক বেশি উপকার হবে তুমি যদি নোট কমপ্লিট করো তাহলে ওকে। তুমি যদি খাতায় এক্সট্রা মানে লাগবে না এরকম বলতেছি তো কোনো কিচ্ছু না, কেন খাতা এক্সট্রা লাগবে, কয়টা খাতা এক্সট্রা লাগবে, খাতা দিতে তোমার মানে আঙ্কেল আন্টি চাচ্ছে না এমন কিছু, আমাকে সহজ যোগাযোগ করাই দিও, তো আমি দেখবো নি কথা বলে, ঠিক আছে। না হলে আমাদের প্রেপ স্টোর থেকে খাতা কলম দিয়ে দিব, ঠিক আছে ওকে। কস্ট ফ্রেন্ডলি হওয়ার কোনো দরকার আছে, বাদ ওইটা, খোঁজাখুঁজির কোনো টেনশন নেই, খুঁজবি কেন ভাই, তোর কাছে তো নোট করা মানেই হচ্ছে বই, যেটা চ্যাপ্টারের নোট হয়ে গেছে ওই চ্যাপ্টারের বই লাগবে না, নোট লাগবে তোমার কাছে, এই জিনিস ওকে। তারপরে ক্লাসে মনোযোগ দেওয়ার, তুমি যদি নোট কমপ্লিট করো তোমাকে অবশ্যই ক্লাসে মনোযোগী থাকতে হবে, তোমার পড়া অর্ধেক 50% এমনিই কমপ্লিট, বাকিটা হবে হচ্ছে নোট কমপ্লিট করলে, তাহলে ওষুধের করার কোনো টেনশন নাই, ডাক্তার আর লাগবে না। এখন দেখো যারা এখনো বলতেছে যে ভাই আমরা নোট কমপ্লিট করি না, তাদের জন্য কি বলবো, তাদের জন্যই এই গাণিতিক সূত্র সমগ্র, এটা একটা মানে সংগ্রহে রাখার মতন বই ভাই, এটা লিটারেলি মানে একটা কি বলবো সিগনেচার বুক ছিল যে এসএসসির গাণিতিক সূত্র সমগ্র। এসএসসি লাইফে আমাদের ম্যাথমেটিক্যাল যা যা কিছু আছে তার সব কিছু এই বইটার ভিতরে ইনকর্পোরেট করা আছে। মনে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল শুধুই কি ভাই, আসলে না, যা যা দরকার আমার কেমিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে সবগুলো, আমরা বাংলা ইংরেজির কথা বলতেছি না, প্রত্যেকটা ধরো জৈব রসায়নের পুরো মাস্টার প্ল্যান এখানে দেওয়া, বুঝছো, এখানে পুরো মাস্টার প্ল্যান দেওয়া। এখন আমি তোমার সামনে এটা কি জন্য হাজির করছি জানো, তুমি ক্লাস দেখতেছো, ক্লাস দেখে কমপ্লিট করার মতন এখন টাইম নাই, তুমি অলরেডি 2-3টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো, তাদের জন্য বলবো এটা নিয়ে ফেলো, এটা নিয়ে নাও, এটা নিয়ে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলছো সেই চ্যাপ্টারগুলোর নোট এখান থেকে বানাও, এটা নিয়ে রেখে দিও না, এটা নিয়ে এটাকে দাগিয়ে দাগিয়ে পড়ে পড়ে রেখে দিও না। আর একেবারেই যারা আছো যে একেবারে না ভাই আমি নোট করবোই না, একেবারে কট্টর নোট বিপন্থী, তাদের জন্য বলবো তাদের অবশ্যই সংরক্ষণে রাখবা এটাকে যদি সংরক্ষণে রাখো তাহলে অবশ্যই দেখা যাবে যে তুমি তোমার পরবর্তীতে মানে পরবর্তী পড়ার ক্ষেত্রে প্রত্যেকটাতে যারা আবার নোট না করে তারা কিন্তু আবার নিজেরা পড়ে ভালো করতে পারে। বাট আমার মতন যে বিলো এভারেজ আমরা চাই হচ্ছে নোট করে পড়তে ভাই, লিটারেলি সত্য কথা। হ্যাঁ, আমি যে নোট করে পড়তাম এখন ওই নোট কাজে লাগিয়ে দেখা যায় তো তোমাদের কিছু টুকটাক ক্লাস কমপ্লিট করাই ওকে। সো আমি তোমাদের জন্য সাজেশন দিব যে তুমি নোটটা কমপ্লিট করো ভাইয়া, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেটার জন্য, যে চ্যাপ্টারগুলো সামনে হবে সেটার একটা গাইডেন্স হিসেবে তুমি এটাকে রাখতে পারো তোমার সঙ্গে। তুমি কমেন্টের লিঙ্কের ভিতরে অথবা ডেসক্রিপশন বক্সের ভিতরে তুমি এটা লিঙ্ক পেয়ে যাবা রকমারি থেকে অর্ডার করার জন্য। তুমি দেখো ডেমো পিডিএফ কিছু দেওয়া আছে, যদি পছন্দ হয় তোমার নোটটাকে অন্তত একবারে ক্লিয়ার রাখতে এবং পরীক্ষার আগের রাতে টেনশন মুক্ত রাখতে অর্ডার করে ফেলো আজকে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।